হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে চিকেন কষা। এই ভিডিওটা অবশ্য অনেকদিন আগে বানানো। আজকে হচ্ছে বিজয়া দশমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। চিকেন কষা করতে গেলে কী কী জিনিস লাগবে সেগুলো এক এক করে আমি বলে দিচ্ছি, লিখেও দিচ্ছি। তেলের মধ্যে দেওয়া হয়েছে 1 চামচ চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হবে তেজপাতা, এই মশলাগুলো দেওয়া হলো। এটা দেওয়া হচ্ছে জিরে, একটু মৌরি, একটু গোলমরিচ, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর বড় এলাচ। এটা যাবে শুকনো লঙ্কা। এবার এটার মধ্যে কী কী মশলা দেওয়া ছিল সব বলছি, এবার ঢেলে দিই। 400 গ্রাম চিকেন ম্যারিনেট করা ছিল, 2 চামচ দই, একটা টমেটো মিডিয়াম সাইজের, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, সল্ট, 6 কোয়া রসুন, আর জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর গরম মশলা 1 চামচ। এই কটা দিয়ে আধ ঘন্টার জন্য মেখে রাখা চাপা। এই রসুন বাটাটা দিতে হবে, বাটাটাকে কষতে হবে। আসলে এই 6 কোয়া রসুনটা ওই বাটার মধ্যেই দিয়ে দেওয়া যেত, আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে রসুনটাকে পেস্ট করে অ্যাড করে 1 চামচ দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিলাম। আর রসুনটাকে থেতো করে দিলাম, 6 কোয়া রসুন থেতো করে দিয়েছি। এবার কষাচ্ছি, মাংস থেকে জল বেরিয়েছে। প্রায় 400 গ্রাম মাংস আছে, 400 গ্রাম চিকেন আছে। চিকেনের কোয়ালিটিটা খুব ভালো, অনেক ফ্যাট থেকে জল বেরিয়েছে চিকেন থেকে, সেই জলেই সেদ্ধ হয়ে যাচ্ছে। আউটসাইড একটু বাইরে থেকে গরম জল, সামান্য একটু যদি ঝোল ঝোল খেতে চাও দিতে পারো। কষা খেলে বাইরে থেকে কোনো জল দিতে হবে না। এবার আলুটা দেওয়ার টাইম, প্রায় এটা 10 মিনিট কষাবো, যে পুরো এটা শুকিয়ে যাবে জলটা, তারপরে আবার অ্যাড করবো জল। চাপা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য চাপা করে জল দেওয়া হয়েছে।
এবার একটু লেবুর রস দিতে দেবো। Chicken kosha done. Thank you for watching. See you in the next video.